রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যে বলে গেল আমি নফল আমল করবো না, ফরজ একটাও ছাড়বো না, ফরজের মধ্যে কোনো কমি করবো না, এই কথা যদি তার জীবনে সে সত্যিকার ভাবে বাস্তবায়ন করে, এই লোক একদম কামিয়াব, এই লোক নিশ্চিত জান্নাতি মানুষ। দাখালাল জান্নাতা সিগায় মাঝে এখানে নিশ্চিত করে ওইটা বলার জন্য, এই লোক একদম জান্নাতি মানুষ, সে জান্নাতে চলে যাবে, সে দাখালাল জান্নাতে, সে জান্নাতে প্রবেশ করবেই তার এই কথাগুলো যদি সে পালন করে। তাহলে বোঝা গেল যে মানুষগুলো ফরজ ওয়াজিব আদায় করে আর গুনাহ ত্যাগ করা, গুনাহ থেকে বাঁচে, এটাও ফরজ, যে গুনাহ থেকেও বাঁচে, সেই মানুষ ওলি আল্লাহ এবং বিলকুল জান্নাতি মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম তো, কিন্তু এগুলোর কোনো পরোয়া নেই, যার মাথায় যেটা ঢুকছে সেটা নিয়ে ব্যস্ত। কি হলো লোকদের, সুন্নত তরিকার পরোয়া নাই, নিজের খেয়াল আর জজবার উপরে চলাকে মানুষ দিন বানায় নিছে। এটাকে দিনের কথা বলে, দিনের তালিম বলে, দিনের খেদমত বলে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনাইতেছিলেন, তো বাহ্যিকভাবে আকল এবং কিয়াস সেটার আলোকে কতটা কিরকম হলো, হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে একটু যুক্তি পেশ করলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বললেন, আমি রাসূলের হাদিস শুনাইতেছি, তুমি যুক্তি পেশ করতেছ, আমি আল্লাহর কসম করলাম মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে কথা বলবো না। নিজের ছেলে, মানে তিনি তাবী, আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী, তার সন্তান তাবী, মৃত্যু পর্যন্ত নিজের সন্তানের সঙ্গে একবারের জন্য কথা বলেননি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু কসম ভঙ্গ করে কাফারা দিয়ে কথা বলার রাস্তা বের করতে পারতেন, কিন্তু করেননি। আল্লাহর দ্বীনের আজমত এত বেশি তাদের অন্তরে, আল্লাহ রাসূলের কথার পরে কোনো কথা কেন? তো যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন তুমি কেমন আছো, তোমরা কেমন আছো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই বললেন, হ্যাঁ এটাও বুখারী শরীফের হাদিস। এবং আরেক হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এক স্ত্রীর ওলিমা করলেন, সাহাবীরা খুব খাইলেন। সাহাবী বলেন যে সাবিনা, আমরা খুব খাইলাম, সাবিনা লাহমান ওয়া খুবজান, গোশত খুব খাইলাম, রুটি খাইলাম, একদম তৃপ্তি সহকারে খাইলাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের কাছে গেলেন এবং গিয়া বললেন যে কাইফা হালুকুম আহলাল বাইত, আমার ঘরের মানুষরা তোমরা কেমন আছো? এক একজনের কাছে গিয়া কাইফা হালুকুম আহলাল বাইত, কাইফা হালুকুম আহলাল বাইত, এক একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছেন তোমরা কেমন আছো, তোমাদের কি খবর বলো, তোমরা কেমন আছো? কথা বুঝতেছেন? সমস্ত নবীদের যিনি শ্রেষ্ঠ এবং সাইয়্যিদ এবং ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, তিনি বলতেছেন তোমরা কেমন আছো, আর আপনারা আবিষ্কার করছেন আল্লাহ তোমাকে কেমন রাখছে। ওই কালকে সে পিজির হসপিটালের যে বড় ডাক্তার সাহেব, ওনাকে যখন আমি বললাম যে এটা আপনি কোথেকে পাইছেন, কোন মিম্বর মেহরাব থেকে এটা আপনাকে বিতরণ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তো শিক্ষা দেন নাই, সেটাকে সুন্নত মনে করেন না। বেচারা খুব ভালো মানুষ, বলে এটা ভুল হয়ে গেছে, এটা আমি আর এরকম করব না। কিন্তু ভুল হয়ে গেছে মানা, আমি এরকম করব না বলার মানুষ যারা এগুলো উল্টা শিখছে তাদের মধ্যে একদম কম, কোনোভাবে মানতে চায় না, কারণ বড় মিম্বর থেকে তারা এগুলো শুনছে, বড় মিম্বর মেহরাব থেকে এগুলো শুনছে এবং শিখছে। কিন্তু যারা বড় মিম্বর মেহরাব থেকে সকল কথা বলছেন, তারা এই সকল তালিবাতের কোনোই খবর রাখেন না। এজন্য দ্বীনের খেদমতে এত ব্যস্ত থাকা ঠিক না, যে দিন রাত খালি দ্বীনের খেদমত, দ্বীনের খেদমত, মানে খালি দ্বীন প্রচার, খালি দ্বীন প্রচার, খালি ওয়াজ, খালি ওয়াজ, খালি ওয়াজ, না, এইভাবে সহি না। একদিকে আমরা দ্বীনের কথা শোনাবো, আরেকদিকে কোরআন সুন্নাহর ইলমের ভিতরে ডুবে থাকবো, আকাবের দিনের উলুম আরে মোতালা করব, আমাদের আশপাশে কিতাবাদি ভরপুর থাকবে, কখন এই কিতাব পড়বো, কখন ওই কিতাব পড়বো, যাতে আমার মধ্যে দ্বীনের সহি ইলম আসে, সেটা উম্মতের কাছে আমি সহিভাবে পেশ করতে পারি। কিন্তু না, লাগছেন তো লাগছেন, এখানে এক কথা নিয়ে সারা বিশ্বে প্রচারের মধ্যে ব্যস্ত, আর কিতাবাদি দেখার কোনো সুযোগ নেই, আউলিয়া উম্মতের সোহবতে বসার কোনোই সুযোগ নেই। এত কাজ সহি না। আহলুল্লাহর সোহবতে যাওয়া যায় না, এত বেশি দিনের খেদমতের দায়িত্ব নেওয়া কোনোভাবেই এটা সহি না, এটা গলত তরিকা। এই পথ থেকে তওবা করা চাই। আপনি হাজার দিনের খেদমত করতে থাকেন, কিন্তু আসমানি কিতাবাদি, আকাবের দিনের কিতাবাদি, কোরআন সুন্নাহর উলুম মোতালা করতে থাকতে হবে এবং আউলিয়া উল্লাহর সোহবতে বসতেই হবে। গিয়েই 5 মিনিট বৈশা
দোয়া নেওয়ার জন্য আসছি। কেন আপনি দোয়া নেওয়ার জন্য আসেন? আহলুল্লাহর সোহবতে বসেন, খাঁটি উলামা দ্বীনের সোহবতে বসেন, সেখান থেকে কিছু নেন, মোহতাজ হয়ে বসেন। কিন্তু যে অভ্যাস এরকম বানাইছে যে আপনি যেখানে যাবেন সেখানে নিজেই বিতরণ করতে শুরু করে। দেওয়ার চরিত্র হলো মোহতাজ হয়ে যাওয়া। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর সাহাবী এক বাসার সামনে বসে আছেন, কথা বুঝেন নাই? তো অন্যান্যরা দেখে বললেন যে আপনি এখানে বসে আছেন যে? পেরেশান তারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আরেক জায়গায় এসে ঘরের সামনে বসে আছেন মিসকিনের মতো। বললেন যে উনি একটা হাদিস জানেন, ওটা আমি নেওয়ার জন্য আসছি। তা আপনি আওয়াজ দেন, উনি বের হবেন। বললেন না, আমি মুহতাজ, উনি যখন বের হবেন তখন ওনার থেকে আমি নিব। হ্যাঁ, অথচ খবর দিলে এই সাহাবী এই মানুষের কাছে পাগলের মতো দৌড়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে তো অন্যান্য সাহাবারা বাদশার থেকেও বেশি মর্যাদা দিতেন। খবর দিলে এমনি চলে যেতেন, খবরও দেন নাই, নিজে আসছেন মিসকিনের মতো, শতভাগ মুহতাজ হয়ে দুয়ারে পড়ে আছেন। কিসের আপনারা দিন শিখবেন? আপনারা মুহতাজ হয়ে উলামায়ে দ্বীনের কাছে যাইতে শিখেন নাই, মুহতাজ হয়ে আউলিয়া উল্লাহর কাছে যাইতে শিখেন নাই। অন্তর থেকে মুহতাজ হয়ে যাওয়া লাগবে, তখন নিজের মধ্যে দিন আসবে। আসল দিন তো তাআল্লুক মা আল্লাহ। আজকে দিনই মাদারাসের মধ্যে তালিম হচ্ছে, কিন্তু এই সকল তালিম তো নাই। শুকনা তালিম, শুকনা কথাবার্তা। হ্যাঁ, শুকনা তালিম তো শুকনা কথাবার্তা নবীর দরবার এই জিনিস ছিল। শুকনা কথাবার্তা, শুকনা কুদুরি, শুকনা নুরুল ইজা, শুকনা হেদায়া, শুকনা শরফে। উস্তাদই এমন যে উস্তাদ মাসাইল পড়াবেন, সঙ্গে তোলাবাদের অন্তরে নূর বসতে থাকে। এটা তখন হবে যখন উস্তাদ তাআল্লুক মা আল্লাহ ওয়ালা। হ্যাঁ, আমরা আমাদের উস্তাদ হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহর কাছে পড়ছিলাম মিশকাত আউয়াল এবং তিরমিজি আউয়াল। হুজুরের দর্শে বসলে আমরা একদমই ডরে ভয়ে চুপ করে থাকতাম। চেহারার উপরে নজর করাও মুশকিল লাগতো। চেহারা ভরা নূরই নূর ছিল। যখন তিনি কথা বলতেন প্রতিটি শব্দের সঙ্গে নূর বর্ষণ হতে থাকতো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হাফেজ হুজুর রহমানের কাছে আমরা হাদিসের কিতাব চারটা পড়ছিলাম। হুজুর একটু আওয়াজ করলে মনে হয় আওয়াজের ভিতর থেকে নূর আর নূর বর্ষণ হচ্ছে, নূর বিচ্ছুরিত হচ্ছে। এইরকম আসাতিজা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের সমস্ত আসাতিজার মর্তবা অনেক বুলন্দ করেন, জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম তাদেরকেও দেন, তাদের সন্তানাদিকেও দেন। কি থেকে এগুলো কি ও আল্লাহ আপনাকে কেমন আছে? চলো ভাই, তোমাদের কাজ করো। সেটার আল্লাহ যে মাওলানা আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ বলে গেছিলেন, সেটাই বাস্তব। হুদাতুদ্দীন কাদ্দাল্লু, যারা দ্বীনের রাহবর, দ্বীনের পথ প্রদর্শক, তারাই পথ হারা এখন। হুদাতুদ্দীন কাদ্দাল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম, এবং তাদের ধ্বংস এবং বরবাদি সুস্পষ্ট। ফাবাউদ্দিন ফিদ দুনিয়া ফামা রাবিহাত তিজারাতুহুম। দ্বিতীয় বেচার তর্জমা এখন আর করতেছি না, কারণ এটা বেশি তাফসীর করতে হবে। বাপদাদা নিজের বাপদাদাকে উল্লেখ করে যে এসা এসা বাপদাদা, হ্যাঁ, বড় উচ্চ সম্মানিত, প্রভাবশালী ইত্যাদি, এগুলো দ্বীনের মধ্যে এর কোনো হাকিকত, এগুলো জাহেলি জিনিস। হ্যাঁ, যে মুমিনুন তাকিয়ুন ও ফাজিরুন শাকিয়ুন, ঈমানওয়ালা তাকওয়াওয়ালা সে মর্যাদাওয়ালা। ঈমান এবং তাকওয়া ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নাত মানুষকে মর্যাদাশীল করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ান্নাসু বনু আদম, দেখো সব মানুষ তো আদমের সন্তান। ও আদম মিন তুরাব, আদম সৃষ্টি হয়েছেন মাটি দিয়ে। কি নিয়ে তোমরা গর্ব করবে যে আমরা মাটির মানুষ, আমরা বিশাল কিছু না? হযরত আদম থেকে সৃষ্টি হয়েছে, তো তিনি তো মাটির মানুষ, তো আমরাও সেই মাটির মানুষ, গর্বের তো কিছু নাই। হ্যাঁ,
গর্বের সম্পদ হলো ঈমান এবং তাকওয়া। সেটা মানুষকে ঊর্ধ্বে উঠায়। সেই জিনিস নাই তবে নিজের কাছে কোনো দৌলত নাই যেটা নিজের সম্মানের আসনে আসীন করবে।